এই টিভিটা আমি কুড়িয়ে পাইছি বলতে রাস্তাতে কুড়িয়ে পাইছি। সো এখানকার ইউএসের কালচার একটা প্র্যাকটিস, সেটা আমি ফেসবুকে বিভিন্ন সময় লিখছি। সেটা হচ্ছে যে এখানে মানুষজন যখন মুভ আউট করে, মানে বাসা চেঞ্জ করে, তখন তারা হচ্ছে জিনিসপত্র রাস্তায় ফেলে যায়, ডাম্পস্টারের পাশে রেখে যায়। মানে সবসময় ফেলে যায় না, যেটা নিতে পারবেন অনেক দূরের রাস্তা, বড় ফার্নিচার অথবা এরকম। তো যারা এগুলো ডিস্ট্রয় না করে রাস্তার পাশে রেখে যায়, যেন অন্যরা যাদের প্রয়োজন এরা এখান থেকে আবার পিক করে নিতে পারে। সো মানুষ পাইলে আবার তুলে নিয়ে যায়। সো এটা এমন না যে খুব খারাপভাবে দেখা হয়, খুব কমন প্র্যাকটিস এখানে এটা। সো আমি যখন মন্টানায় ছিলাম তখন আমার বাসা ভর্তি প্রায় $2,500 জিনিসপত্র, প্রত্যেকটা জিনিস কুড়ায় পাওয়া। একটা জিনিস আমার কেনা লাগে না, একেবারে প্রত্যেকটা জিনিস, এবং খুব ভালো কোয়ালিটি। আমি কিন্তু এমন না যে কোনো কিছু রাস্তায় পাইলে তুলে নিয়ে আসতাম, যেটা একদম অলমোস্ট নতুন, লাইক একেবারে চকচক করতেছে, এই টাইপের জিনিস আনতাম, সাইকেল থেকে শুরু করে এভরিথিং। সো এখানে সাউথে এই কালচারটা আমি দেখতেছি একটু কম। আই কাইন্ড অফ ক্যান মেক সেন্স অফ ইট। সাউথের স্টেটগুলো একটু গরিব স্টেট, সো এখানে মানুষজন একটু গরিবই হালের। সো দ্যাট কুড বি ওয়ান রিজন। সো এনিওয়েজ, তো এই টিভিটা আমি গত পরশু দিন আমার বাসার সামনেই দেখলাম পড়ে আছে রাস্তায়। সো আমি টিভিটার দিকে আই টুক এ গুড লুক অ্যাট ইট, এবং দেখে একেবারে সব কিছু পারফেক্ট দেখে আমি ভাবলাম যে অবশ্যই একদম পারফেক্ট লুকিং একটা টিভি রাস্তার পাশে পড়ে আছে, মানে নিশ্চয়ই কাজ করে না, এই জন্য ফেলে রেখে চলে গেছে, রাইট? সো মানে আমার জাস্ট একটা শখ হইলো যে দেখি তো এটা বাসায় নিয়ে, মানে এটা একটা চ্যালেঞ্জের মতো আর কি, একটা ইনভেস্টিগেশনের মতো, রিসার্চের মতো। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ধরে নিলাম টিভি এটা ভালো না, নষ্ট, জাস্ট গিভ ইট এ ট্রাই। বাসায় নিয়ে দেখি এটার কী অবস্থা। বাসায় আনলাম, হিউজ অ্যাস টিভি, এটা 50 ইঞ্চ, রাইট? টিভি মাপার সিস্টেম তো জানেন, কোনা থেকে কোনা ডায়াগনালি 50 ইঞ্চ, রাইট? আমার ওয়াইফ বলতেছে এটা অবশ্যই নষ্ট, দেখে ফেলে গেছে, এটা দেখতে পুরো দেখা যাইতেছে সব কিছু ভালো, তাহলে এটা কেন ফেলে যাবে কেউ? এত বড় একটা টিভি, দামি টিভি, নিশ্চয়ই নষ্ট, দেখেই ফেলে গেছে। সো আমি বললাম যে হ্যাঁ, না সেটা ঠিক আছে, বাট আমি এটা নিয়ে একটু রিসার্চ করতে চাই, আমি তোমাকে জ্বালাবো না, আমি এটা একটা কোনা রেখে দিতেছি, আমি আমার মতো করে দেখি এটা কী করতে পারি, রাইট? সো দেন মাই রিসার্চ বিগ্যান, এবং আমি যেটা করলাম শুরুতে সেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে মশা মারার এই যে একটা ব্যাট নিয়ে আসছিলাম, রাইট? খুবই কাজের জিনিস, দুর্দান্ত আবিষ্কার। তো সেই ব্যাটের সাথে দিস চার্জার কেম উইথ ইট, এইটা চার্জ করার জন্য। এটা অবশ্য আমি অ্যামাজন থেকে আলাদাভাবে অর্ডার করছি, কারণ এই টাইপের এগুলো ইউরোপিয়ান পিন, এগুলো আমেরিকায় সব পিন চলে না, আমেরিকায় হইতেছে এরকম পিন চলে। সো এটা অ্যামাজন থেকে অর্ডার করে, সো এটা দিয়ে আমি চার্জ করি আমার এই মার্ভেল, সায়েন্সের এই মার্ভেলটাকে, রাইট? সো এই টিভির যেটা আই ফাউন্ড আউট, এই টিভির চার্জিং পোর্টটা হইতেছে এরকম। সো এইরকম একটা প্লাগ দরকার। সো আমি এখন কি করি, আমি তো খুবই উত্তেজিত চেক করার জন্য যে টিভিটা কাজ করে কিনা। সো এটা খুঁজে বের করলাম। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আমার মনে পড়লো যে এই ব্যাগটার যে প্লাগ, সেটা তো এরকম। এটা এনে কানেক্ট করলাম। কানেক্ট করার পর যেটা আমি দেখলাম যে টিভিতে পাওয়ার আসে, এখানে একটা লাল লাইট জ্বলে টিভিতে পাওয়ার আসলে, রাইট? লাইট দেখতে পাচ্ছ, লাইট। সো পাওয়ার আসে, তো তখন আমি অ্যাটলিস্ট জানলাম যে ওকে ফাইন, টিভিতে পাওয়ার আসে, দ্যাটস এ গুড সাইন। কিন্তু কিছুক্ষণ পর আমি পোড়া গন্ধ পাইতে শুরু করলাম, এবং একটু প্যাট প্যাট করে সাউন্ড হইতেছে। তারপর আমি আবিষ্কার করলাম দেখে যে ভিতরে হইতেছে স্পার্ক করতেছে এবং পোড়া গন্ধ আসতেছে। তো সেটার ঘটনাটা আমি বুঝতে পারলাম না। তারপর আমার মনে হলো একটা ঘটনা হইতে পারে, সেটা হইতেছে যে এই চার্জিং কেবল, কারণ এগুলো কিন্তু অ্যাডাপ্টেড না রাইট অ্যামাউন্ট অফ পাওয়ার সাপ্লাই করার জন্য, কারণ এই টিভির জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টের পাওয়ার আসতে হবে। আর এটা তো হইতেছে এরকম খুচরা একটা $100 $200, আমি বলছি $100 $200 দামের ব্যাটের জন্য, রাইট? সো এটা খুবই লো গ্রেড একটা জিনিস। সো দ্যাট অকার টু মি যে মেবি এটা হইতেছে কারণ। সো ওয়ান থিং আই নো, যে টিভিটাতে পাওয়ার কানেকশন আসে। নাও পাওয়ার কানেকশন আসে শুধু এটার উপর ভিত্তি করে আমি আরও জিনিসপত্র দুনিয়ার অ্যামাজন থেকে অর্ডার করবো আরও জিনিসপত্র চেক আউট করার জন্য, রাইট? সো সেটার জন্যে করার আগে সেকেন্ড থিং যেটা আমার জানা উচিত, যে টিভিটা অন হয় কিনা। সো অন করার জন্য আমি বুঝলাম না, আমি টিভিতে সাধারণত একটা মেকানিক্যাল বাটন থাকে অন অফ করার, রাইট? খুঁজে পেলাম না, মনে হয় এখন টিভিতে থাকে না নাকি, আই ডোন্ট নো। সো আমি টার্গেটে গিয়ে এই ইউনিভার্সাল মাউসটা কিনে নিয়ে বলতেছি মাউস রিমোট কন্ট্রোলটা কিনে নিয়ে আসলাম। সো এটা যে কোনো টিভির সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এই হোল বাঞ্চ অফ ব্যাটারি কিনে নিয়ে আসছি, কিনে ইউনিভার্সাল এটাতে বসে এটার সাথে সেট আপ করছি এই টিভির সাথে করে। যখন আমি পাওয়ার বাটন চাপলাম, লো অ্যান্ড বিহোল্ড টিভি অন হয়ে গেছে। এখানে যে লাল লাইটটা জ্বলে, পাওয়ার টিভিতে পাওয়ার আসলে যে লাল লাইটটা জ্বলে, এই লাল লাইটটা অফ হয়ে যায়, মানে হইতেছে টিভি এখন পাওয়ার ডন। তো লাল লাইট অফ হয়েছে দেখে আমি জানি যে টিভিটা এখন পাওয়ার ডন। কিন্তু যেটা হয়েছে যে
টিভি স্ক্রিনে কোনো আলো নাই, ব্ল্যাক স্ক্রিন। তো আমি এটা যখন চাপতেছি আমি সাউন্ড পাচ্ছি যে টিভিতে সাউন্ড কাজ করতেছে, ভলিউম কাজ করে, পাওয়ার কাজ করে, স্ক্রিনটা কাজ করে না। সো আই ক্যান হ্যাভ স্টার্টেড টু গেট দিস হাঞ্চ যে ইট মাইট ওয়ার্ক, আরও একটু চেষ্টা করে দেখতে পারি, আর একটু ইনভেস্ট করে দেখতে পারি। তো যেটা আমি করলাম, ইউটিউবে গিয়ে কিছু টিউটোরিয়াল দেখলাম, দেখে আবিষ্কার করলাম যে যেটা হয় এই টাইপের এলসিডি স্ক্রিন টিভিগুলোর এলসিডি লাইটগুলো নষ্ট হয়ে যায় ওভার টাইম ইউজ করতে করতে। সো জাস্ট লাইটটা চেঞ্জ করলেই পুরো জিনিস কাজ করে। নাও লাইট রিপ্লেস করাটা এটা পুরোপুরি একটা মেকানিক্যাল ব্যাপার, এবং আমি তো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ করি নাই কখনো বা সেভাবে পারি না। সো যে প্রসেসটা দেখলাম ইউটিউব টিউটোরিয়াল থেকে, প্রসেসটা একটু ডন্টিং, বেশ ডন্টিং। আপনি পুরো জিনিসটা এগুলো স্ক্রিন লেয়ার বাই লেয়ার সব কিছু খুলে একদম লাইন টাইন খুলে যত পিছনের ইলেকট্রিক্যাল সার্কিট সব সরায় একদম শেষ এন্ড পর্যন্ত যাওয়া লাগবে। এটার যাওয়ার পর তারপর হইতেছে এটাকে চেক করতে হবে এরকম ভোল্টমিটার দিয়ে। আমি অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি, এটা আসছে। আমি আচ্ছা খুলি এটা দেখানোর জন্য, এটা আমি ফেরত দিয়ে দিব অ্যামাজনে। অ্যামাজন থেকে আমি এই জিনিসটা অর্ডার করছি, যে ভোল্টেজ আপনি গ্যাজ করবেন। সো এটা যেটা হয়, আপনি খোলার পর যখন আপনি এলইডি লাইটের সেই প্যানেলটা পর্যন্ত যাওয়ার পর আপনি দেখবেন যেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই হওয়ার কথা এলইডি লাইটগুলোতে, সেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই, এলইডি লাইট না, টিভির বিভিন্ন পার্টগুলো, সেই পরিমাণ ভোল্টেজ সে পাচ্ছে কিনা। যদি না পায় তার মানে ওইখানে এটা ডিসফাংশনাল। যদি সব কিছু চেকস আউট, তাইলে আপনি তখন এলইডি লাইটের যে প্যানেল ওখানে গিয়ে দেখবেন যে লাইটগুলো ঠিকমতো পাওয়ার সাপ্লাই পাচ্ছে কিনা। যদি কোনো একটা প্যানেল, এরকম অনেকগুলো এলইডি লাইটের প্যানেল আছে, কোনো একটা প্যানেলও যদি ডিসফাংশনাল হয় তাইলে হইতেছে পুরো জিনিসটা কাজ করবে না। সো আমাকে জানতে হবে যে কয়টা এলইডি লাইটের প্যানেল নষ্ট এবং আমি কয়টা অ্যামাজন থেকে অর্ডার করবো, এবং ইস্যু আসলে এলইডি লাইটে নাকি অন্য কোথাও, রাইট? সো এটা হচ্ছে আমার ট্রাবল শুটিং স্টেজ। সো আই হ্যাভ দিস, আই গট দিস এবং আই গট দিস। নাও নেক্সট স্টেজ হইতেছে আমার ট্রাবল শুটিং। সো ট্রাবল শুটিংয়ের জন্যে এই হচ্ছে আমার প্রথম পাওয়ার কানেক্ট করি, রাইট? সো লাইট দেখতে পাচ্ছেন, লাইট এটা হইতেছে লাইট। সো আমার টিভি এটা পাওয়ার লাইট। সো নাও পাওয়ার অন করি, দেখি কাজ করে কিনা। সো পাওয়ার অন করলে যেটা হওয়ার কথা, আমার টিভি হইতেছে ব্ল্যাক স্ক্রিন। ও বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে টিভিটা মনিটরটা ভালো কিনা, স্ক্রিনটা ভালো কিনা, এলইডি ইয়েটা কাজ করে কিনা সেটা চেক করার একটা সিস্টেম হচ্ছে, আমি যখন টিভিটা আনার পর পাওয়ার কানেক্ট করলাম, দেখলাম সব কিছু ব্ল্যাক, সাউন্ড টাউন সব পাইতেছে, কিন্তু মনিটর ব্ল্যাক। তখন আপনি সব লাইট অফ করে দিয়ে যখন রুম ডার্ক হয়ে যায়, তখন একটা ফোন থেকে ফ্ল্যাশ লাইট অথবা যে কোনো একটা ফ্ল্যাশ লাইট যদি এরকম স্ক্রিনের সামনে ধরেন, তখন আপনি দেখতে পাবেন যে ইয়ে হয়, কি বলে, লেখাগুলো, টিভিতে যে বিভিন্ন লেখাগুলো, পেজ টেজ, এগুলো আপনি দেখতে পাবেন। এমনিতে দেখতে পাবেন না কালো স্ক্রিন, কিন্তু কাছে লাইট, ফ্ল্যাশ লাইট ধরলে তখন দেখবেন যেগুলো দেখা যায়। আপনি যখন রিমোট কন্ট্রোল দিয়ে বিভিন্ন মেনু চেঞ্জ করবেন, তখন দেখতে পাবেন যে মেনু টেনু চেঞ্জ হইতেছে। সো দ্যাট টেলস ইউ যে টিভিটা কাজ করতেছে, জাস্ট স্ক্রিনটা, ডিসপ্লেটা কাজ করতেছে না, রাইট? সো আমি যখন দেখলাম আমার ক্ষেত্রে এটা হয়েছে, ইট চেকড আউট যে আমি দেখতে পাইলাম ফ্ল্যাশ লাইট ধরে ইয়ে করতেছে, জাস্ট ডিসপ্লেটা কাজ করতেছে না অ্যাপারেন্টলি। সো তারপর আই ওয়েন্ট অ্যাহেড এবং এই যে সবগুলো জিনিস অর্ডার করলাম অ্যামাজন, রাইট? ওকে, আমার পাওয়ার কানেক্টেড। এখন আমার যেটা নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমি যখন টিভি অন করব, আমার ডিসপ্লেতে কিছু আসবে না, না আসলে তখন আমি আমার এই জিনিস কাজে লাগাবো। পুরো টিভি খুলবো, খুলে হইতেছে সব কিছু চেক করে করে দেখবো কোথায় সমস্যা আছে, এবং আই এম হোপিং যে সমস্যা এলইডি লাইটে পাওয়া যাবে, কারণ এটা খুবই একটা টিপিক্যাল ইস্যু উইথ এই টাইপের স্ক্রিন। এবং আমি তখন অ্যামাজন থেকে এলইডি লাইটগুলো অর্ডার করবো, এলইডি লাইট আসলে এগুলো রিপ্লেস করবো, করার পর উইল হোপ ফর দ্য বেস্ট, রাইট? সো দেখি কী অবস্থা। টিভি স্ক্রিন এখন ব্ল্যাক থাকার কথা, দেখি ব্ল্যাক থাকে কিনা। ও লুক এট দ্যাট, রাইট? আমার আর নেক্সট কোনো স্টেজে যাওয়া লাগে না, কোনো স্টেপই কিছুই করতে হয় না। আমি জাস্ট সিম্পলি যখন কেবলটা চেঞ্জ করলাম, পাওয়ার কানেকশানটা চেঞ্জ করলাম, বলা টিভি কাজ করতেছে, রাইট? সো আমার আর কিছুই করা লাগলো না, আমার আর টিভি খোলাও লাগলো না, কোনো প্যানেলও চেক করা লাগলো না, এলইডি লাইটও অন করা লাগলো না, এগুলো কোনো কিছু কাজে লাগলো না। এটা ফেরত দিয়ে দিব আমি অ্যামাজনের কাছে। এটা আসছে এখন, এটা একটা হিউজ এস টিভি। আমি জানি না আমি এটা দিয়ে কী করবো, আমার বাসা বেশি বড় না, ছোটো। আমার অলরেডি একটা আছে 40 ইঞ্চি টিভি, সো এটা 50 ইঞ্চি টিভি। এখন ইদার আমি এটা রাখতে পারি অথবা বেচেও দিতে পারি, আই ডোন্ট নো। বেচলে অনেক টাকা পাবো, $300 তো পাবোই মনে হচ্ছে।
সো এই হচ্ছে ঘটনা, খুবই মজার একটা এক্সপিরিয়েন্স। আসলে মানে দেশে দেশে কালচার তো ভিন্ন, বাংলাদেশে তো এগুলো কল্পনা করা যায় না, এই ধরনের একটা মজার ঘটনা ঘটা যেটা এখানে ঘটা অসম্ভব না। সো এই জন্য শেয়ার করলাম। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে কালচারের ভিন্নতাগুলো এবং আমাদের এক্সপিরিয়েন্সের ভিন্নতাগুলো এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো দেয়ার ইউ গো, 50 ইঞ্চি 4K roku টিভি রাস্তা থেকে কুড়ে আনলাম। আমার ট্রাভেল শুটিং শুরু করতে পারলাম না, তার মধ্যেই লুকস লাইক আমরা আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছে গেছি। মজার এক্সপিরিয়েন্স।